ভর্তা কম বেশি সবাই পছন্দ করে, আর সেটা যদি হয় গরুর মাংস, তাহলে তো আর কথাই নেই। এমন একটি ভর্তা থাকলে এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়। তো আর দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিতে। মাংস ভর্তা করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, আদা নিয়েছি। আর নিয়েছি 3 টুকরো মাংস। একটি প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি। তেলটা একটু গরম করে তাতে 6-7টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লোতে থাকবে। মুচমুচে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। একই তেলে কাঁচামরিচ, রসুন দিয়ে দিচ্ছি। এগুলো অল্প আঁচে ধীরে ধীরে ভেজে নিতে হবে। এই পর্যায়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন মিডিয়াম ভাজা হয়ে গেলে কিছু আদা কুচি অ্যাড করছি। সবকিছু ভাজা হয়ে গেছে, এর চেয়ে আর বেশি ভাজতে হবে না। আমি মাংসের টুকরোগুলো ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। এখন এই মাংসের কিমাটাকে লবণ, হলুদ, পানি দিয়ে সেদ্ধ করে নেব। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রান্না করব। পানি শুকিয়ে গেলে 1 টেবিল পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। একটু ঘন ঘন নেড়েচেড়ে ভেজে নেব, যেন তলায় লেগে না যায়। এটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। ভীষণ মজাদার গরুর মাংসের ভর্তা তৈরির শেষ ধাপে চলে এসেছি। এখন সবকিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আমি 2 ধাপে 2 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি। এখন আর কোনো তেল ব্যবহার করব না। আপনারা চাইলে মাখানোর সময় আরেকটু সরিষার তেল অ্যাড করতে পারেন। এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করছি আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি হাতে মেখে ভর্তাটা করছি। আপনারা চাইলে শিলপাটায় পিষে বা ব্লেন্ডারে করে নিতে পারেন। আমার কাছে ভর্তা হাতে মেখেই সবসময় ভালো লাগে। তো সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এই ভর্তাটাই বিভিন্নভাবে করা যায়, যার কাছে যেটা ভালো লাগে। গরম ভাতের সাথে এই ভর্তাটা থাকলে কখন যে 2 প্লেট ভাত সাবার হয়ে যাবে টেরই পাওয়া যাবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।